আসসালামু আলাইকুম। আমি আবু সাঈদ, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা এবং 17তম নিবন্ধনে মেধা তালিকায় প্রথম। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সকলে অবগত আছেন, আজ 11ই ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড, এমএড, বিপিএড, বিএমএড এর 2025 সালের যে সার্কুলারটা সেটা আজ হয়েছে। আপনারা ভিন্ন মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছেন বিএড বা বিএমএড সম্পর্কে, তাই আমি আপনাদের সামনে এই সম্পর্কে কিছু আলোচনা করব। আপনারা সকলেই অবগত আছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 সালের যে সার্কুলারটা বিএড বা বিএমএডের, সেটা 17ই ফেব্রুয়ারি বিকেল 4টা থেকে আবেদন শুরু হবে এবং 6 মার্চ রাত 12টা পর্যন্ত প্রাথমিক আবেদন শেষ হবে। এটার প্রক্রিয়াটা হলো, আপনারা জানেন বিএড মানে ব্যাচেলর অফ এডুকেশন, এমএড মানে মাস্টার অফ এডুকেশন, বিএমএড মানে ব্যাচেলর অফ মাদ্রাসা এডুকেশন, বিপিএড মানে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন। আপনারা জানেন যে বাংলাদেশে যারা সহকারী শিক্ষক পদে চাকরি করেন, কয়েকটি সাবজেক্ট ব্যতীত, যেমন আইসিটি, কৃষি শিক্ষা ব্যতীত যারা হাই স্কুলে জব করেন তাদেরকে 11তম গ্রেড দেওয়া হয়, আর যাদের বিএড করা থাকে তাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়। যার কারণে উচ্চতর ডিগ্রির জন্য অবশ্যই যারা আপনারা হাই স্কুলে জব করেন আপনাদের বিএড থাকা আবশ্যক, কারণ বিএড থাকলে আপনারা 10ম গ্রেডের স্কেল পাবেন, আর বিএড না থাকলে 11তম গ্রেড। তাই যারা আপনারা স্কুলে সহকারী শিক্ষক পদে জয়েন করেছেন অথবা 18তম নিবন্ধনে সামনে জয়েন করবেন, তারা আপনারা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনারা বিভিন্ন প্রাইভেট কলেজগুলোতে ভর্তি হতে পারেন বিএডে, তাহলে আপনারা 10ম গ্রেডে স্কেল পাবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 90টি কলেজ রয়েছে যেগুলোতে বিএড করলে উচ্চতর গ্রেড পাওয়া যায়। আপনারা দেখেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই 90টি কলেজের নাম উল্লেখ করা হয়েছে। তাই আপনারা এই নামগুলো দেখে ভর্তি হবেন, কারণ এমন কোনো কলেজে ভর্তি হবেন না যেখানে বিএড করলে উচ্চতর ডিগ্রি পাওয়া যাবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে কলেজগুলোর নাম উল্লেখ করা হয়েছে শুধু ওই কলেজগুলোতেই ভর্তি হলে আপনারা উচ্চতর ডিগ্রি পাবেন। অনেকে জানতে চেয়েছেন যে বিএডে ভর্তি হওয়ার যোগ্যতা কী। বিএডে ভর্তি হওয়ার যোগ্যতা হলো অনার্স পাস অথবা ডিগ্রি পাস। যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন আপনারা বিএডে ভর্তি হতে পারবেন, কারণ এটা হলো মাস্টার্স প্রফেশনাল কোর্স। কিন্তু যারা বর্তমান মাস্টার্সে অধ্যয়নরত আছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে, আপনারা বিএড করতে পারবেন না, কারণ যেহেতু এটা মাস্টার্স কোর্স, একই সাথে 2টা রেগুলার কোর্স করা আইনানুগ অপরাধ। তাই যারা শুধু অনার্স শেষ করেছেন তারা করতে পারবেন, কিন্তু যারা মাস্টার্সে অধ্যয়নরত আছেন তারা পারবেন না। যাদের মাস্টার্স শেষ তারা করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু রানিং অবস্থায় 2টি মাস্টার্স একসাথে করা যাবে না। আর যারা এই বিএডে ভর্তি হবেন প্রথমে প্রাথমিক আবেদন করতে হবে 17ই ফেব্রুয়ারি থেকে 6 মার্চের মধ্যে, এবং 9 মার্চের মধ্যে 300 টাকা আবেদন ফি সহ যে কলেজে আপনি ভর্তি হওয়ার ইচ্ছুক ওই কলেজে জমা দিতে হবে। তারপরে প্রাথমিকভাবে এটা রেজাল্ট প্রকাশ হবে, রেজাল্ট প্রকাশ হলে আপনার মেরিট লিস্ট প্রকাশ করবে, তখন ওই কলেজে ভর্তি হতে হবে। যারা আপনারা 2025 সালে বিএডে ভর্তি হবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, আপনাদের ক্লাস শুরু হবে 10 এপ্রিল 2025 সাল থেকে। আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে এটার খরচ কেমন হতে পারে। আসলে ভিন্ন কলেজ ভেদে এর খরচ ভিন্ন হয়ে থাকে, তবে সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাইভেট কলেজগুলোতে 25,000 থেকে 35,000 বা 40,000 পর্যন্ত ভর্তি ফি হয়ে থাকে। তাই আপনারা যারা ভর্তি হবেন আপনারা আপনার আশেপাশে যে কলেজগুলো রয়েছে আপনারা যাচাই করে দেখতে পারেন। যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স করেছেন তাদের ভর্তি হতে কোনো মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে না, কিন্তু যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো ইউজিসি কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় অথবা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় অথবা কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যারা অনার্স অথবা মাস্টার্স করেছেন, আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হতে গেলে অবশ্যই একটি মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। এটা আবেদনের সময় নয়, এটা আপনার যখন ভর্তি হবেন তখন পরবর্তীতে এই মাইগ্রেশন সার্টিফিকেটটা জমা দিতে হয়। বিএড এটা সাধারণত 1 বছরের কোর্স, কিন্তু এখানে 2টি সেমিস্টার রয়েছে, প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার। সাধারণত 1 বছর অনেক সময় শেষ হয় নাই, সেই ক্ষেত্রে আপনার 15 মাস বা 16 মাস বা 1.5 বছরের মতো লেগে যেতে পারে। আর যারা বর্তমান কোনো প্রতিষ্ঠানে
জব করতেছেন, বিএডে ভর্তি হওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি নেবেন বা মৌখিক স্বীকৃতি নিতে পারেন, অথবা আপনি লিখিত কোনো একটি স্বীকৃতি নেবেন। কারণ পরবর্তী যখন আপনার পরীক্ষা হবে, তখন আপনার যখন ছুটি লাগবে, তখন প্রতিষ্ঠান প্রধান আপনাকে ছুটি নাও দিতে পারে। তাই আপনারা যারা বিএডে ভর্তি হবেন, প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে একটি অনুমতিপত্র নেবেন, তাহলে আপনাদের পরবর্তীতে বিএডের পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না। এই ক্ষেত্রে বিএড এবং বিএমএডের মধ্যে একটু পার্থক্য রয়েছে। যারা হাই স্কুল লেভেলে চাকরি করেন, হাই স্কুলে চাকরি করেন, তারা সাধারণত বিএড করবেন। আর যারা মাদ্রাসায় চাকরি করেন, আপনারা বিএমএড করবেন। কারণ বিএড মানে ব্যাচেলর অফ এডুকেশন, আর বিএমএড মানে ব্যাচেলর অফ মাদ্রাসা এডুকেশন। তাই আপনারা যারা স্কুলে জব করেন, আপনারা বিএড, এবং যারা মাদ্রাসায় চাকরি করেন, আপনারা বিএমএড করবেন। পরবর্তী ইনশাল্লাহ বিএড সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।